সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ শনিবার 12 এপ্রিল 2025 29 চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে মার্চ ফর গাজা, সকাল থেকে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং কলকাতা, লন্ডন ও নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন। নেক্সট যুগান্তরের মেইন হেডিং সকাল থেকে লাখো মানুষের ঢল, পতাকা টি শার্ট বিক্রির ধুম। এরপর জনকণ্ঠের মেইন হেডিং বাংলাদেশিরা না গেলে ভারতেরই ক্ষতি, পররাষ্ট্র উপদেষ্টা। নেক্সট ইনকলাবের মেইন হেডিং চারুকলার আগুন, পরিকল্পিত নাশকতা, ফাইজ তায়েব। এরপর আমাদের সময়ের মেইন হেডিং আওয়ামী লীগের নেতাদের কলকাতা, লন্ডন ও নিউ ইয়র্কে বিলাসী জীবন, শেখ হাসিনার বর্তমান অবস্থা কি। নেক্সট সমকালের মেইন হেডিং শুধু 2 মেটিফে আগুন লাগাকে রহস্যজনক বলেছে ফায়ার সার্ভিস, তদন্তে পুলিশ। এরপর জায় দিনের মেইন হেডিং মার্চ ফর গাজা, সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশে জনস্রোত। নেক্সট মানবজমিনের মেইন হেডিং মার্চ ফর গাজা, সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং মার্চ ফর গাজা, সকালে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং শোভাযাত্রার নাম পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতির কি হবে, প্রশ্ন উঠেছে। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং মার্চ ফর গাজার অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা সকলে অবগত আজকে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজার উপর ভিত্তি করে একটা অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছে, সেটার উপর ভিত্তি করে অধিকাংশ পত্রিকাগুলোই রিপোর্ট করেছে। আমি চলে যাচ্ছি ইত্তেফাকের প্রতিবেদনে। মার্চ ফর গাজা, সকাল থেকে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল। দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হবে মার্চ ফর গাজা কর্মসূচি। আজ শনিবার 12 এপ্রিল বিকাল 3টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সমাবেশ হবে। তবে মূল অনুষ্ঠানটি বিকেলে হলেও সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটেই মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই ছোট বড় মিছিল নিয়ে শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতের দিক থেকে আসতে শুরু করছে সাধারণ মানুষ। মিছিলে অংশগ্রহণকারীরা প্রত্যেকের হাতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা। মিছিলে অংশগ্রহণকারী মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। রাজধানীর উত্তরা থেকে বন্ধুদের সঙ্গে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে এসেছেন তৌসিফ হাসান। তিনি বলেন, ফিলিস্তিনে আজ যেই নির্মমতা চলছে, আমরা এখান থেকে তাদের পক্ষে কিছুই করতে পারছি না। সে কারণে অন্তত তাদের পাশে যে আমরা আছি তা বোঝাতেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছি। আমাদের মতো হাজার হাজার তরুণ ইতিমধ্যে ফিলিস্তিনের প্রতি সমবেদনা জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে চলে এসেছেন। এই ছিল সেখানকার সর্বশেষ খবরাখবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।